এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় শবে মেরাজ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শবে মেরাজ আমাদের কাছে খুবই পরিচিত বিষয়, বহুল আলোচিত বিষয়। শবে মেরাজ আসলে আমরা অনেক কথা শুনি, কাহিনী শুনি। প্রশ্ন জাগে, আমাদের শোনা সব কথা, সব কাহিনী কি বিশুদ্ধ? বিশুদ্ধ বিষয়ই আমাদের উপকারে আসতে পারে, আমরা জ্ঞান সমৃদ্ধ হতে পারি। আর বিশুদ্ধ বিষয় জানতে হলে তথ্যের প্রয়োজন, সহি দলিলের প্রয়োজন। তেমন তাগিদ থেকেই আমাদের আজকের আলোচনা। আসুন আমাদের আজকের বিজ্ঞ আলোচক ডক্টর মোহাম্মদ মতিউল ইসলামের সাথে সেসব বিষয় নিয়ে আমরা কথা বলি। জনাব, শুরুতে আপনার কাছ থেকে জানতে চাইব যে আমরা বলছি শবে মেরাজ, এর পরিচয় সম্পর্কে, এর বিষয়াবলী সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনি আমাকে বলেছেন শবে মেরাজ সম্পর্কে। এটা কিছুটা ফার্সিতে বলা হয়ে গেছে। সব হলো রাত্রি, রজনী, আর মেরাজ হলো ঊর্ধ্বলোকে গমন। তো আমরা লাইলাতুল মেরাজ বলতে পারি, আরবি ভাষায়। আরবি ভাষায়। আর এ দুটোকে ইসরা এবং মেরাজ দুটো বিষয় একত্রে আলোচনা করে থাকে, আলোচনা হয়ে থাকে। দুটো বিষয় মেরাজ আসলে ইসরাও আসবে। হ্যাঁ, মেরাজ প্রথম পদক্ষেপ, ঊর্ধ্বলোকে গমন দ্বিতীয় পদক্ষেপ। হ্যাঁ, তো এই জন্য আমরা প্রথম আমাদের দর্শক যারা আছেন তাদেরকে বলবো যে কোরআনে কারিমের মধ্যে বিশেষ করে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত আর সূরা আন-নাজমের প্রথম দিকের কয়েকটা আয়াত সকলে যদি দেখে, পড়ে, শুনে, তাফসীরগুলো দেখে, তাহলে ওনারা অনেক কিছু সেখানে জানতে পারবেন। বিশেষ করে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, উনি ওনার তাফসীরের মধ্যে ইসরা এবং মেরাজ সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছেন, কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছেন। প্রাচীন তাফসীর তো এসব বিষয় খুবই সমৃদ্ধ, একবারে সমৃদ্ধ এবং সহিহ দলিল দ্বারা তিনি প্রমাণ করেছেন, তথ্যভিত্তিক কথা সেখানে পাওয়া যায়। তো প্রথমত বলছি আমরা ইসরা মেরাজ কাকে বলে সেদিকে যাওয়ার আগে যে এই দুটো বিষয়ই কিন্তু কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। একবারে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত মুসলিম উম্মার সকল ইসলামিক স্কলার তারা ইসরা এবং মেরাজ সম্পর্কে বলেছেন যে ইসরা এবং মেরাজ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে হয়েছে এবং তিনি এটা হয়েছে। তো ইসরা প্রথম হয়েছে ইসরা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিহি। এই আয়াতের মধ্যে সুবহানাল্লাহ শব্দের মধ্যেই আশ্চর্য আছে আর কি, উপলব্ধি আছে, অনুভব আছে, ইসরা এবং মেরাজ যাওয়ার চেতনা আছে আগে। হ্যাঁ, একমাত্র সুবহানাল্লাহর পক্ষে এটা সম্ভব, তিনি এটা করেছেন। আল্লাহ তাআলা পুত পবিত্রময় সেই সত্তা। তো এই শব্দ দিয়ে প্রথম বিসমিল্লাহ থেকে শুরু করছে, একটা পরিবেশ সৃষ্টি করেছে এবং বলছে যদি এটা সশরীরে না হতো তাহলে এই শব্দ ব্যবহার করা বলা তো প্রয়োজন ছিল না। আমরা না অনেকে স্বপ্নে দেখি
তো এই জন্য তো আমরা সুবহানাল্লাহ এই বিশেষ শব্দ ব্যবহারের প্রয়োজন ছিল না। না, এই জন্য এই এই প্রথম শব্দ দিয়ে শুরু করেছেন যে আল্লাহ রাসূলের বিস্ময়, একটা অবাক। অবাক, এটা ছিল সশরীরে ছিল। তো সুবহানাল্লাযী আসরা, আসরা শব্দের অর্থ তো রাত্রিতে ভ্রমণ করা। তাহলে এক নম্বর হলো এই ভ্রমণ হয়েছে রাতের বেলায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দ বলার কারণে এটা আরও প্রমাণ করে যে তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা তার আব্দকে তার সান্নিধ্যে নিয়েছেন, বান্দাকে সশরীরে নিয়েছেন। রাত্রিকালীন ভ্রমণের প্রথম পর্যায়ে মক্কা থেকে বাইতুল আকসা। বাইতুল আকসাতে তো আব্দ বলার কারণে বলতে পারতো যে ওনার রূহকে নিয়েছি, যদি ঘুমে হতো। আব্দ তো তার সশরীর, তার শরীর আত্মা দুইটা সংমিশ্রণ আব্দ হবে। আব্দ হবে। তো এই জন্য এখানে প্রত্যেকটা শব্দের ব্যাখ্যায় বলেছে যে তাহলে আব্দ শব্দ বলার কারণে বোঝা গেল, এটাও প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তো রুহকে বলতো। হ্যাঁ, যদি বান্দা না বলতো তখন রুহ শব্দ প্রয়োগ হতো। রূহ বলতে বান্দা বলাতে বোঝা যায় বান্দা সশরীরে বান্দাকে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে। তারপরে হলো তাহলে বোঝা গেল যে তিনি সশরীরে তিনি মেরাজ, ইসরা হয়েছে এবং মেরাজ হয়েছে। লাইলান, লাইলান বলতে রাতের বেলা। তাও রাতের বেলা লাইল ওই আলিফ লাম দিয়ে না বলার কারণে শুধু লাইল বলেছে। তো বলছে মুফাসসিরিনে কেরাম যে লাইল বলতে গোটা রাত না, একটা অংশে, রাতের একটা অংশের মধ্যে আল্লাহ তাআলা ওনার নবীকে তিনি রাত্রি ভ্রমণ করাইছেন। তো রাত্রি ভ্রমণটা সেটা কোত্থেকে কোথায় হয়েছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে হারাম থেকে রাত্রিকালের যে প্রথম ভ্রমণটা, এই প্রথম ভ্রমণটা এটা কিন্তু পৃথিবীতে হয়েছে। জি, এটা পৃথিবীতে হয়েছে। তো সেটা হচ্ছে ওনাকে ভ্রমণ করানো হয়েছে রাতের একটা অংশে, এবং সে অংশটা ছিল, সেই অংশের মধ্যে তাকে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করানো হয়েছে। এটুকু হলো ইসরা সম্পর্কে যদি হয় পৃথিবীতে মানে ইসরা বিষয়টা এখানে সীমাবদ্ধ। ভ্রমণ ইসরা মক্কা থেকে মসজিদুল আকসা এখানে ভ্রমণ করাইছেন। তো এরপরের যেটা অংশটুকু মেরাজ, যেটা মূল যে ঊর্ধ্ব লোকে যাওয়া, সেটা হচ্ছে হাদিসের মাধ্যমে বাইতুল আকসা থেকে, হ্যাঁ, মসজিদ আকসা থেকে ঊর্ধ্বলোকে পরিভ্রমণ। বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা মেরাজ রাত্রে ভ্রমণ, এটা ইসরা। আর মেরাজ উরুজ শব্দ থেকে, আকসা থেকে ঊর্ধ্বলোকে যাওয়া হয়েছে, সেটা হলো আকসা থেকে ঊর্ধ্বলোকে যাওয়া হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনাগুলো এসেছে, বিভিন্ন বর্ণনা, প্রথমে তিনি মসজিদে আকসা পৌঁছার পরে উনি যে বাহনও করে গিয়েছেন, বোরাক এসেছে সহিহ বর্ণনার মাধ্যমে, সেটাকে বেঁধেছেন এমন একটা আংটার সাথে, এমন একটা জিনিসের সাথে, যেটা নবীরাও সেখানে জীবিত থাকতো, ওখানে তাদের বাহন যেটা সেটাকে বাঁধত। এটা আল্লাহর বিশেষ ব্যবস্থাপনা। তারপর আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। এটা হলো তিনি নিজে পড়েছেন। পড়ার পর তারপর তার মেরাজ হলো। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বলোকে যাওয়া। তো অরুজ শব্দ থেকে, আগে তো মানুষ মনে করতো যে আকাশ বলতে, বা বিজ্ঞানীরা যে ব্যাখ্যা দিয়েছে, আমাদের চোখে যা দেখা, যে দৃষ্টি যে পর্যন্ত যায়, আর অন্য কোনো কিছু নেই। কিন্তু আকাশ এটা ধরাছোঁয়ার বিষয়, এটা পুরুত্ব আছে, এটা মানে বিভিন্ন স্তর আছে, আকাশের দরজা আছে, এক আকাশ থেকে আরেক আকাশে যেতে হয়। হ্যাঁ, এই দরজা শব্দগুলো, এই সব দরজাকে খুলতে হয়। জি, ফেরেশতারা দরজা খোলেন। তো এটা তো আল্লাহ রাসূল রওনা হলেন, জিবরিল সাথে আছেন। সেই দরজা আমাদের অভিজ্ঞতা, এই দরজা নয়। হ্যাঁ, আমরা ওটা বলবো না, এই দরজা নয়। তো জিবরিল আলাইহিস সালাম ওনাকে নিয়ে প্রথম আসমানে পর্যন্ত গেলেন। যাওয়ার পরে সেখান থেকে আওয়াজ আসলো, দরজা খোলার জন্য বলা হলো, আওয়াজ আসলো, কে? বলছে জিবরিল। ফেরেশতা প্রশ্ন করলেন, প্রশ্ন করা হয়েছে, বলছে কে আপনার সাথে কে আছে? বলছে যে আমার সাথে মুহাম্মদ এসেছে। ওনার কাছে কি মানে ওহী নাজিল হয়েছিল? হ্যাঁ, হয়েছে। তখন মারহাবা বলে শব্দ বলে স্বাগত জানালো। এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ। প্রথম আসমানের কথা বলা হয়েছে যে আদম আলাইহিস সালামের সাথে সেখানে ছিলেন। এভাবে যেতে যেতে
আল্লাহ রাসূল ঊর্ধ্বলোকে গেলেন, সপ্তাকাশ ভেদ করে তিনি ঊর্ধ্বলোকে গেলেন। তো এখানে যে কথাটা না বললেই না, প্রথম তো গেলেন, আলহামদুলিল্লাহ ওনার ইসরা হয়েছে, মেরাজ হয়েছে, তিনি গেলেন কখন এই বিষয়টা একটু না বললেই না। গিয়েছেন অনেকগুলো মত আছে, মেরাজ প্রসঙ্গে অনেকগুলো মত আছে, বিশ্লেষণ আছে। সংক্ষিপ্ত সময়ে আমরা আপনার কাছ থেকে আমরা শুদ্ধ মতটাই শুনতে চাইব। যে শুদ্ধ মত হচ্ছে বিশেষ করে তিনটা মত বেশি বলছে যে বেশি গ্রহণযোগ্য। তার মধ্যে মেরাজ হয়েছিল 10ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রথমে চাচা ইন্তেকাল করেছেন, আবু তালিব ইন্তেকাল করেছেন, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, মাঝেই পরে গিয়ে ওনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং সেই সময় যে বৈরী সমাজ, মুশরিক কাফেরদের যে বৈরী প্রচারণা, প্রপাগান্ডা, তেমন একটা পরিবেশে, বাতাবরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্রষ্টার সান্নিধ্যে নিয়ে গেলেন প্রশান্তির জন্য। তো যাই হোক, অধিকাংশের মত হচ্ছে যে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা তার সান্নিধ্যে নিয়েছেন রজব মাসে, এবং রজব মাসেও 27 তারিখের কথাও একটা বর্ণনার মধ্যে 26 তারিখ দিবাগত রাতে। তবে এটাই মানে একেবারে এটা সহিহ হাদিস দ্বারা এটাই বোঝানো হয়েছে, বিষয়টা এমন না, এটা সম্ভাবনা আছে। হ্যাঁ, ঐতিহাসিকগণ বিভিন্ন মত ব্যক্ত করেছেন। কেউ বলছে 6ষ্ঠ হিজরিতে গিয়েছে, কেউ বলছে 10ম হিজরিতে মানে গিয়েছেন, এই ব্যাপারে সবাই নিশ্চিত, কিন্তু সময় ব্যাপারে তো একটু যারা গবেষক একটু মত পার্থক্য থাকতে পারে। তো গিয়েছেন যে সকলেই একমত, এবং সশরীরে গিয়েছে মুসলিম দুনিয়ার, গোটা মুসলিম দুনিয়ার সমস্ত মোমেন এই বিশ্বাস করে যে আমাদের রাসূল সশরীরে গিয়েছে। শুধু বিশ্বাসের ব্যাপার না, যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলো বিশ্লেষণ করলে, বান্দা শব্দকে বিশ্লেষণ করলে এটা অনুভূত হয় তিনি সশরীরে গিয়েছেন। জি, তিনি সশরীরে গিয়েছেন, এটা এসেছে। তো আল্লাহর সান্নিধ্যে গেলেন। এটার জন্য যেটা বলেছি যে কোরআন সুন্নাহর মধ্যে বিশেষ করে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত আর সূরা নাজমের আয়াতগুলো পাঠ করলে আমাদের দর্শকরা অনেক কিছু সেখানে জানতে পারবেন। তিনি গেলেন, এরপরে সেখানে আল্লাহর সান্নিধ্যে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি দেখেছেন কি না, এটা এই যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে যে তিনি তো মেরাজে গিয়েছেন, ঊর্ধ্বলোকে গিয়েছেন, আপন চোখে দেখেছেন কিনা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করেছি, হাল রাআইতা রব্বাকা, আপনার রবকে আপনি দেখেছেন নাকি? বলে যে নূরুন আন্নী আরাহু, আমি একটা জ্যোতি, হ্যাঁ একটা নূর দেখেছি, নূরের পর নূর, নূরের পর্দা, পর্দা, এগুলো দেখেছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখার ব্যাপারে গোটা মুসলিম উম্মাহর সমস্ত আইম্মায়ে কেরাম একমত যে না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেননি। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, সে পর্যন্ত আওয়াজ খুব কাছাকাছি, কলমের মধ্যে আওয়াজও শুনতে পেয়েছেন, এরকম তো বর্ণনা, কলমের আওয়াজ শুনেছেন। ভাগ্য লিখনি যে কলমের আওয়াজ নিকটবর্তী চলে গেছেন। তো যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আল্লাহ রাসূলকে তিনি যে মর্যাদা দিলেন, ওনাকে দিলেন কি, উনি কী নিয়ে আসেন আমাদের জন্য। 1 নম্বর নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার উপরে সালাত ফরজ করেছেন, 5 ওয়াক্ত সালাতটা ফরজ করেছেন 50 ওয়াক্ত। তো ঘটনা আছে, রাসূল ফিরে আসতেছিলেন 50 নিয়ে, মুসা আলাইহিস সালামের সাথে কথা হলো, লম্বা আলোচনা। তো উনি বললেন যে না, আপনার উম্মত এটা পারবে না, এটা কষ্ট হয়ে যাবে তাদের জন্য, আপনি আবার যান। এভাবে যেতে যেতে শেষ পর্যন্ত 5-এ এসেছে, 5 ওয়াক্তের মধ্যে। মুসা আলাইহিস সালাম আবারও বললো এবারও যান। রাসূল বললেন যে আমি আর যেতে পারবো না, আমি লজ্জা পাচ্ছি, আমি আর যাব না, মানে এটাতে। তখন আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ দেওয়া হলো যে ঠিক আছে, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত পড়বে, কিন্তু সওয়াব পাবে বরাবর 50 ওয়াক্তের পাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সলাত নিয়ে এসেছেন। এখন আমাদের করণীয়, এই সলাত আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা অন্যান্য যত ইবাদত আছে, ইসলামের যত আরকান আছে, ইসলামের রোকন 5টা, কালিমা বলতে তাওহীদ, তারপরে সলাত, এরপর রোজা, এরপরে হজ, এরপর যাকাত, এই যত রোকন আছে সবগুলোই, সলাত ছাড়া অন্যান্যগুলো তিনি জমিনেই ছিলেন, মক্কায় ছিলেন, মদিনায় ছিলেন, সেখানে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে নাজিল করেছেন।
কিন্তু সলাতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে দিলেন সান্নিধ্যে নিয়ে গিয়ে তার মেরাজে। সান্নিধ্যে নিয়ে মেরাজের মধ্যে, সেখানে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এখান থেকেই বোঝা যাচ্ছে সালাতের গুরুত্ব। গুরুত্বটা বোঝা যাচ্ছে। এই জন্য ইমানের পরিচয়টাই ফুটে ওঠে। সলাৎ যার মধ্যে আছে ওই ব্যক্তি মুমিন ইনশাআল্লাহ, এটা সেখানে ফুটে ওঠে। মুসলিম এবং কাফেরের পার্থক্য নির্দেশিত হয় সালাতের মাধ্যমে। সালাতের মাধ্যমে আল্লাহ রাসূল সালাত না পড়লে তো কুফরি এটা। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন যে আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের মাঝে আর ওদের মাঝে, মানে কাফেরদের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বিষয় হচ্ছে সলাৎ। যে সলাৎ ত্যাগ করলো সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, সে মুমিন থাকবে না, তাকে মুসলিম বলা যাবে না। তো এই জন্য যে আমরা তো ইসরা অথবা মেরাজ বলে রজব মাসের 27 তারিখে অনেকে রোজা টোজা রাখে, এইভাবে পালন অনেকে করে। মনে করে এই গুরুত্বপূর্ণ দিন, ইতিহাসের একটি শ্রেষ্ঠ দিন, নিশ্চয়ই কোনো ইবাদত আছে, আমার একটা ধারণা আসে। না। আপনাদের থেকে জানতে চাইবো আসলে যেমন আমরা মহরমে ইবাদত জানি, জি রোজা রাখতে হয়, জি জি তো কিন্তু মেরাজে কি এমন কোনো সুনির্দিষ্ট ইবাদত আছে? না, কোনো কিচ্ছু নেই, কোনো আবাদত নেই। কিন্তু তাহলে গুরুত্ব কি? আমরা মেরাজের ইতিহাস জানবো, মেরাজের ঘটনা জানবো, সালাত সম্পর্কে জানবো, এটা রাসূলের মুজিজা ছিল, এটার উপর ঈমান রাখতে হবে। সলাৎ সম্পর্কে বিশেষ করে যে সলাৎ নিয়ে এসেছেন সেই সলাৎ আমরা আদায় করব এবং মৃত্যু পর্যন্ত। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে ওনার মাথা ছিল। এখন তিনি তার রবের কাছে চলে যাবেন। শেষ শব্দ যেগুলো ছিল তন্মধ্যে একটা ছিল আসসালাহ, আসসালাহ, নামাজ, নামাজ। শেষ শব্দ সালাত, সালাত, জি। সালাত, যেটা উনি হ্যাঁ। মেরাজ থেকে পেয়েছেন। মেরাজ থেকে। তাহলে আপনার বক্তব্য থেকে এটা স্পষ্ট হলো মেরাজ খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, মেরাজে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। মেরাজ সত্যি, মেরাজ থেকে আমরা সালাত পেয়েছি, কিন্তু মেরাজকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো ইবাদত নেই, কোনো ইবাদত কোনো করার রোজা কোনো নেই। সুযোগ নেই। করলে সেটা বিদআত হবে, বরং সেটা রাসূলের সাথে তাহলে বোঝা গেল যে রাসূল মেরাজে গিয়েছেন সত্য, কিন্তু মেরাজ থেকে যে এই আবাদতটা করতে হবে এটা তিনি আমাদেরকে বলে যান না, হয়তো তিনি ভুলে গেছেন বাজাই। তাহলে এটা রাসূল ভুল চিন্তা। হ্যাঁ, এটা ভুল চিন্তা। জি। মেরাজ সম্পর্কে তো আমাদের সমাজে অনেক কথা প্রচলিত আছে, কাহিনী প্রচলিত আছে, বেশ দোজক দেখার ব্যাপার আছে। এই বিষয়ে তো কথা বলার প্রয়োজন ছিল, সময় আমাদের হাতে আছে 1 মিনিট। জি। 1 মিনিটে কিছু বলতেন। মেরাজের মধ্যে আল্লাহ রাসূল গিয়েছেন, জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। জান্নাতের মধ্যে হযরত বিলালের পায়ের আওয়াজ শুনেছেন। আর জাহান্নামের ব্যাপারে বিশেষ করে যারা গীবত করে, যারা মানে সুদ খায়, তাদের বিষয়গুলো, তাদের শাস্তি, এগুলো এসব কিছু মেরাজের মধ্যে আল্লাহ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদ্যপান করে, মাদক মদ পান করে, তাদেরকে দেখানো হয়েছে, তাদের কি শাস্তি দেওয়া হচ্ছে এগুলো দেখানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানে সাল্লাম মাদক দ্রব্য থেকে আমাদের দূরে থাকতে হবে, সেই বার্তা আমরা এখানে এখানে পাচ্ছি। সুদ থেকে দূরে থাকতে হবে সেই বার্তা আমরা পাচ্ছি। এবং বিশেষ করে গীবত করা, এই গীবত থেকে বিরত থাকা, যেটা আমাদের পরিবারের সমাজে ভাঙন ধরায়, জি একটি খুবই বড় গুনাহের কাজ, জি সেখান থেকে আমাদের দূরে থাকার দূরে বার্তা থাকতে এখানে হবে। দেওয়া হয়েছে। হ্যাঁ, এই জন্য জি তো এই সমস্ত আমলগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে যেন আমরা এগুলো থেকে বিরত থাকি। আর মেরাজের দিন যদি সোমবার দিন হয়, কথার কথায়, তাহলে মেরাজের রোজা নয়, সোমবার দিনের হ্যাঁ আইয়ামে বিদের রোজা হইতে পারে, সোমবার দিনের রোজা হইতে পারে, বৃহস্পতিবার দিনের রোজা হইতে পারে। সেটা ওইটা সারা বছরের যে ইবাদত, সেই ইবাদত যদি রোজা যদি মেরাজের দিন পড়ে যায়, তাহলে সারা বছরের ইবাদত সেটা করা যাবে। মেরাজের জন্য নির্দিষ্ট কোনো ইবাদত সেটা নয়। হ্যাঁ, সর্বশেষ এক কথার মধ্যে কয়েক সেকেন্ড, সেটা হলো মেরাজে গিয়েছেন, এসেছেন, আবু বকরের কাছে বললেন যে তিনি, আমার রাসূল বলেছে মা ইয়ানতিকু আনিল হাওয়া, মন গড়া কোনো কথা বলেন না, সত্য। কিন্তু কাফের মুশরিক বিশ্বাস করেনি, এই জন্য তারা আরো নিচে পড়ে গেছে। আবু বকরকে আল্লাহ উর্দু উঠিয়ে দিলেন, সিদ্দিক হয়ে গেলেন, বিশ্বাসী হলেন। বিশ্বাসের পথই মুক্তির পথ, বিশ্বাসের পথই ঈমানের পথ। মেরাজ থেকে এই বিষয়টি আমরা উপলব্ধি করলাম। জি। ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম, আপনাদের কথা ছিল কিন্তু সময়ের কারণে আমরা আজকে আর শুনতে পারলাম না। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল শবে মেরাজ। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com।
এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শবে মেরাজ দ্বিতীয় অংশ, পৃথিবীতে পরিভ্রমণ, বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা এবং বাইতুল আকসা থেকে ঊর্ধ্বলোকে পরিভ্রমণ, দীর্ঘ কাহিনী, আমরা কিছু বিষয় জেনেছি। এবং মেরাজের শ্রেষ্ঠ উপহার হলো সালাত, নামাজ। আমরা নামাজকে কতটা জানি, কতটা বুঝি, কতটা উপলব্ধি করি। নামাজের গুরুত্ব আমাদের উপলব্ধি করতে হবে, জানতে হবে, এবং হুদুর সাথে নামাজ আমাদের পড়তে হবে। আসুন নামাজের দর্শন এবং ফজিলত আমরা লাভে সমর্থ হই। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই